সবাইকেই রুটি হালুয়ার ভাগ সেখানে পাচ্ছে। সবচাইতে যে জিনিসটা কনসার্নিং, যে তথ্যটা আপনাকে আমার দিতে হবে, গতকালকে আমাকে একটি গোয়েন্দা সংস্থা থেকে নিশ্চিত করা হয়েছে যে শিশির মনির নামে জামাতের এক আইনজীবী, শিশির মনির আমার স্কুলেরই একজন, আমার আলমা ম্যাটার, আসলে আমার সিনিয়র ছাত্র ছিলেন। এই শিশির মনির আপনার স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার জন্য তোড়জোড় করছে, বা এই ধরনের ভাবনা হচ্ছে যদি জাতীয় সরকার হয়। এই তথ্যটা আসলে আমার জানা ছিল না। আমাকে গতকাল রাতেই একটি গোয়েন্দা সংস্থা থেকে এটা জানানো হলো যে শিশির মনির লন্ডনে পৌঁছেছে এবং এই ধরনের একটা আলোচনা হতে পারে। এখন যদি জামাতের মতো একটা সংগঠনের কেউ এই জাতীয় সরকার নামে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হয় বা এই ধরনের পদ পায়, তাহলে আপনি ভেবে দেখেছেন যে প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপরে, বিশেষ করে আমি বলবো যে ভারত, তারপর হচ্ছে যে নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, যারা সিকিউরিটি কনসার্ন, এবং মিয়ানমার, যাদের সাথে একটা যুদ্ধ পরিস্থিতির মতো অবস্থা তৈরি হয়েছে, তাদের তরফ থেকে আসলে কি ধরনের একটা আশঙ্কার জায়গা আছে। কেননা বিএনপি জামাত জোট যখন ক্ষমতা ছিল 2001 থেকে 2006, তখন জামাতের আলী আহসান মুজাহিদ, অর্থাৎ রাজাকার সম্রাট যাদেরকে আমরা বলে থাকি, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, এবং আপনার মতিউর রহমান নিজামী, আপনার কৃষিমন্ত্রী থাকা অবস্থাতেও ভারতের 10 লাখ অস্ত্র পাচারের চেষ্টা করা হচ্ছিল ভারতের বিচ্ছিন্নতাবাদীদের। আপনি জানেন মিজোরামের পরিস্থিতিটা, আপনি জানেন। আমরা সাম্প্রতিক সময় দেখতে পেয়েছি 2 দিন আগে মিজোরামে কিভাবে একটা সহিংসতা হচ্ছে, সেখানে সরকার নানান রকমের ব্যবস্থা নিয়েছে, কেন্দ্রীয় সরকার। সো এরকম একটা পরিস্থিতিতে বারবার যেখানে ইউনূস সরকার, আপনার ভারতও বলছে 7 সিস্টার্সের সাথে ব্যবসা করবে, এই করবে সেই করবে, ল্যান্ড লক করে দিবে, যেতে দিবে না, খেতে দিবে না, মেরে ফেলবে, দখল করবে, ম্যাপ চেঞ্জ করে ফেলবে, আপনি এগুলো শুনতে পেয়েছেন। তো এই যে ভারতকে চারদিক থেকে আটকানোর যে পরিকল্পনা, এই যে মূল কনসেপ্টটা, এই কনসেপ্টের সাথেও আপনার তারেক রহমানের সাথে বৈঠক, শিশির মনিরের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার দৌড়ঝাঁপ, এগুলো আসলে যোগসাজশ কতটুকু রয়েছে, এগুলো মনে হয় ভাবার বিষয় আমি মনে করি। এই মুহূর্তে আপনি যে ভারত দখলের কথাটা বললেন, আমরা বেশ কিছুদিন আগেই শুনেছিলাম কলকাতা দখল করে নেওয়া হবে, 7 সিস্টার, পাখির চোখ, এরকম বিভিন্ন জিনিস আমরা বিভিন্ন সময় শুনতে পাচ্ছি। ভারতের দিক মানে ভারতকে কোথাও গিয়ে কোণঠাসা করা, দখল করা, সেই প্ল্যানিং চলছে। আর সেইখানে দাঁড়িয়ে গাজাওয়াতুল হিন্দের একটা প্রসঙ্গ কিন্তু সামনে চলে আসছে, যেখান থেকে বলা হচ্ছে 2026-এ কি কোনো বড়সড় প্ল্যান রয়েছে যেখানে ভারত দখল করা হতে পারে। এই বিষয়টা নিয়ে কি জানা যাচ্ছে? আমি একটু সময় থাকলে আপনার কাছে অনুমতি নিয়ে 2-3 মিনিট হেসে নিতে পারতাম, কিন্তু সময় অভাবে তাও পারছি না। তো ভারত দখলের প্রশ্ন যখন আসে এবং প্রতিপক্ষ যখন বাংলাদেশ আসে, আমি নিজে একজন বাংলাদেশী নাগরিক, আমি খালি ভাবছি যে আমাদের কাছে এরকম প্রশ্নেরও জবাব দিতে হচ্ছে। দেখুন, স্বপ্ন নানান ধরনের থাকতে পারে, দিবা স্বপ্ন, কল্পনার স্বপ্ন, আপনার নানান রকমের হতে পারে। সেগুলো তো স্বপ্নের দুনিয়ায় আমরা দেখতে পাচ্ছি, না হলে কলকাতা তো রাতারাতি দখল হয়ে গিয়েছিল। সেগুলো তো আছেই। প্রথম প্রশ্নটা আমি যেটা বারবারই করে এসেছি, যে বাংলাদেশ অল দ্য টাইম একটা জোট নিরপেক্ষ রাষ্ট্র, একটা নিউট্রাল কান্ট্রি। বাংলাদেশের সামর্থ্য যদি থাকেও, আমি ধরে নিচ্ছি যে বাংলাদেশের ভারতের সাথে লড়ার সামর্থ্য আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনার কাছে আমার প্রশ্ন, কেন মানে বাংলাদেশের সাথে ভারতের কি হয়েছে যে এই কারণে বাংলাদেশ ভারতকে দখল করবে, লড়াই করবে? বাংলাদেশের সাথে মিয়ানমারেরও কোনো প্রবলেম নেই, মানে শুধুমাত্র যদি রোহিঙ্গা ইস্যুটা আপনি বাদ দেন, মিয়ানমারের ইন্টারনাল রাজনীতি, এমনকি পাকিস্তান, যেই রাষ্ট্রটাকে আমি আমার সর্বরকমের চিন্তাতে জীবনের বুঝবার পর থেকে ঘৃণা করে এসেছি, এই রাষ্ট্রের সাথেও যুদ্ধের কোনো কারণ আমি অন্তত পক্ষে দেখি না। মানে তাদেরকে আমরা পরাজিত করেছি, তারা আমাদের পায়ে হাতে ধরেছে, পরাজিত করে দেশ থেকে লাথি দিয়ে বিতাড়িত করেছি 1971 সালে। এরপর তো আসলে তাদেরকে আমরা নানান ধরনের প্রেশারে ফেলতে পারি কূটনৈতিক, কিন্তু তাদের সাথে যুদ্ধ পরিস্থিতি নেই। সেখানে ভারতের সাথে যুদ্ধ দখল করার প্রসঙ্গ আসলে মানে হাসিরই একটা ব্যাপার। এখন প্রশ্ন যে জায়গাতে আসছে যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাতে, তো আসলে প্রশ্ন আপনি এই কারণেই করছেন যে বাংলাদেশের এখন রাষ্ট্র ক্ষমতা দখল করেছে তো সেই গোষ্ঠী যারা কাশ্মীরে হামলা করেছে, সেই একই টেরোরিস্ট গোষ্ঠী লস্কর-ই তৈয়বা তো ঘোষণাই দিয়েছে যে 5ই আগস্টের যে জঙ্গি হামলা বাংলাদেশে হয়েছে সেখানে তাদের ভূমিকা ছিল।
এখন 5ই আগস্টের জঙ্গি হামলা যে লস্করি তৈয়বার বাংলাদেশের ভূমিকা ছিল, সেই লস্করি তৈয়বা যখন ইউনূসের সাথে যোগ দিয়েছে, সুতরাং ভারতের ভাবার প্রয়োজন রয়েছে যে এই ব্যাপারগুলো কতটা সিরিয়াস, কতটা করবে। এখন আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন যে 2026 সালের, দেখুন আমি আপনাকে একটা স্ট্রাকচার দাঁড় করাই, তাহলে আপনার কাছে জিনিসটা সোজা হবে। সেটা হচ্ছে, ধরুন বাংলাদেশে 2026 সালে কোনো নির্বাচন হচ্ছে না, কোনো গণতান্ত্রিক সরকার নেই, একটা জাতীয় সরকার হচ্ছে। জাতীয় সরকারটা হলে কি করতে হবে? ইউনূসকে জাতীয় সরকার হতে হলে বিএনপিকে একটা বড় স্টেক দিতে হবে, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে তখন প্রধানমন্ত্রী হতে পারে, ওই ধরনের দিতে পারে, ধরেন 6 থেকে 7টা মন্ত্রণালয় দিতে পারে বিএনপিকে গুরুত্বপূর্ণ, জামাতকে আপনার 3টা থেকে 4টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিতে হবে। তারপরে দুধ ভাত যারা আছে, যেমন ধরেন হেফাজত ইসলামী, তাদেরকে হয়তো বা কেরানি টাইপের কোন একটা পদ দিল, তাদের যেই লেভেল ওই লেভেল অনুযায়ী দিল, বা ছোটখাটো 2-একটা ধর্ম মন্ত্রী টন্ত্রী বানিয়ে দিল, এই ধরনের একটা কিছু করলো। এনসিপির যারা আছে তাদেরকে 2-একটা পদ দিল। অর্থাৎ ভারত বিরোধী যেই বলয়টা আছে বাংলাদেশে, এই ভারত বিরোধী বলয়কে বিকশিত করা। বিকশিত কিভাবে করা? একাট্টা করা, সবাই একসঙ্গে থেকে একত্রিত হচ্ছেই। এই একত্রীকরণের একটা ফুয়েলটা কি? একটা ফুয়েল লাগবে। তো ফুয়েলটা হচ্ছে আপনি ক্ষমতা করা, ক্ষমতা দিয়ে বিকশিত করা। আপনি ক্ষমতার মাধ্যমে এমন সব শক্তিকে দেশে বসাচ্ছেন যারা ভারত বিরোধী যে কনসেপ্টটা আছে সেইটাকে আরো বেশি হৃষ্টপুষ্ট করতে পারে এবং অত্যন্ত অ্যাক্টিভ করতে পারে। তো এই জিনিসটা যখন হবে, তখন আঞ্চলিক থ্রেট বৃদ্ধি পাবে, এখানে টেনশন বৃদ্ধি পাবে। আপনার নর্থ সাইডে যে কুকি চীন আছে, এই কুকি চীনকে নানান ভাবে চেষ্টা করা হয়েছে। এই লস্করি তৈয়বা তারা ট্রেনিং নিয়েছে, কুকি চীনের সাথে এক ধরনের সমঝোতা গিয়েছে। আনসারুল ইসলাম, আপনার ফিল হিন্দাল সাইকিয়া, তারপর হচ্ছে জেএমবি, এরা অপারেট করবে। কারণ এরা তো হচ্ছে ইউনূস যতদিন পর্যন্ত আছে, বা এই মৌলবাদীরা যতদিন পর্যন্ত আছে, আপনি দেখবেন টেরোরিস্টরা বাংলাদেশে তেমন একটা অপারেট না করলেও ভারত, তারপরে হচ্ছে যে শান্তিপূর্ণ দেশগুলো, বিশেষ করে ভারত। এখন এর একটা প্রশ্ন আসবে, যেটা হয়তো আমরা এখনই করব, সেটা হচ্ছে যে এর আগেও কিন্তু আমি একটা প্রোগ্রাম এখানে করেছি যে গাজওয়াতুল হিন্দ, এই যে মৌলবাদী সংগঠন যে রয়েছে হিজবুত তাহরির, তারা যে মনে করছে যে ভারতকে তারা দখল করে সেখানে মুসলিম শাসন প্রতিষ্ঠা করবে, তারপরে এটা দখল করার পর তারা ফিলিস্তিনে চলে যাবে, তারপরে আমেরিকা দখল করবে, ইংল্যান্ড দখল করবে। মানে মোট কথা নিজুমবাবু, একটা কথা বলা যায়, একটা লম্বা প্ল্যান, মানে ঘুমিয়ে যে স্বপ্নটা দেখা যায় সেটা স্বপ্নতেই থাকে, সেটা বাস্তবে পরিণত করতে যাওয়াটা খুব একটা সহজ বিষয় হয় না। আর বাস্তবে পরিণত করতে গেলে তার যে একটা বাস্তব জ্ঞান থাকা দরকার, সেটা অত্যন্ত প্রয়োজন। এইখানে দাঁড়িয়ে আরো একটা প্রশ্ন কিন্তু জোরালো হচ্ছে, ভারতের বিরুদ্ধে এত বড় প্ল্যান তৈরি করা হচ্ছে, ভারত কি হাত গুটিয়ে বসে থাকবে? মানে ভারত কোনো কিচ্ছু করবে